আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে রমজানের মাসআলা আয়োজনে। সাথে আছি আপনাদের প্রিয় দ্বীনি ভাই মুফতি গাজী এহসানুল্লাহ রহমানী। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নগুলো একটু চিকিৎসা সংক্রান্ত, একটু আমরা দেখে নিই। পরীক্ষা বা ডায়াগনস্টিকের জন্য সামান্য রক্ত নিলে রোজা মাকরুহ হবে কিনা? না। রমজানুল করিমের প্রত্যেকটা দিনে আপনি দেখবেন যে অনেক জায়গায় আমাদের অনেক ভাইরা বিভিন্ন টেস্ট করানোর জন্য রক্ত দিচ্ছেন, এতে করে রোজা ভাঙবে না। জাযাকাল্লাহ খাইর। দ্বিতীয় প্রশ্ন, রোজা রেখে রক্তদান করলে শরীর দুর্বল হয়ে গেলে করণীয় কি? প্রথম কথা হলো, রোজা রেখে এই পরিমাণ রক্তদান করা যাবে না যাতে শরীর দুর্বল হয়ে যায়, কোনোভাবেই যাবে না। রক্তদান করা যাবে, কিন্তু রক্তদান করলে যদি আপনার জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়, আপনি রক্তদান করবেন না। 3 নম্বর প্রশ্ন, হিজামা বা ক্যাপিং থেরাপি রোজা অবস্থায় নেওয়া জায়েজ কিনা? দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। এটা তো রক্ত ঢুকছে না, বিষাক্ত রক্ত বের হচ্ছে, জায়েজ আছে। 4 নম্বর প্রশ্ন, রক্তের একটি বড় পরিমাণ হঠাৎ করে শরীর থেকে চলে গেলে রোজা ভাঙা উত্তম কিনা? না। একটা হলো যে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে গিয়েছেন, এই ব্যক্তির এখন রক্ত প্রয়োজন, এরকম অসুস্থ অবস্থায় তিনি রোজা ভাঙতে পারবেন, যেহেতু জীবন বিপন্ন হওয়ার একটি সম্ভাবনা দেখে দিয়েছে। সাধারণত না, কিন্তু এই ধরনের ক্ষেত্রে রোজা ভাঙতে পারবেন, পরে এটা কাজা আদায় করতে হবে। 5 নম্বর প্রশ্ন, অসুস্থতার কারণে রোজা ভেঙে দিলে কি শুধু কাজা করতে হবে নাকি কাফারা দিতে হবে? দেখুন, শরিয়াটা খুব সহজ। অসুস্থতার কারণে কারো যদি রোজা ভেঙে যায়, তিনি শুধু কাজা করবেন, কাফারা লাগবে না। রোজা রেখে ব্লাড টেস্ট বা হিমোগ্লোবিন পরীক্ষা করালে কি রোজার ক্ষতি হয়? না। রোজা রেখে ব্লাড টেস্ট করালে, হিমোগ্লোবিন পরীক্ষা করলে রোজার ক্ষতি হয় না, রোজা রাখতে পারবেন তিনি, রোজা রেখেও পরীক্ষাগুলি করাতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, নিয়মিত রক্ত পরীক্ষার প্রয়োজন থাকলে রোজা রাখার উপায় কি? রোজা রাখবেন এবং নিয়মিত রক্ত পরীক্ষা করবেন, কোনো সমস্যা নেই। রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙে না, আর রোজা রেখে রক্ত পরীক্ষা করানো যায়, কোনো সমস্যা নেই। 8 নম্বর প্রশ্ন, রক্তদানের সময় পানি শূন্যতা বা দুর্বলতা হলে কি পরবর্তীতে কাজা দেওয়া জরুরি? এখানে কথাটা আমি আরও একবার বলেছি, রক্ত দিলে যদি আপনার রোজার ভাঙার উপক্রম হয়, আপনি রক্ত দিবেন না রোজা রেখে, রক্ত পরে দিবেন, ঈদের পরে দিবেন। ঈদের দিন খুব ভালো করে গরু গোশত খাবেন বেশি করে, এরপরে আপনি রক্ত দিবেন। রোজা রেখে রক্ত দিয়ে যদি আপনি জীবন সংকটাপন্ন হয়ে যায়, রোজা ভাঙতে হয়, দুর্বল হয়ে যান, তাহলে আপনি রক্ত দিবেন না, পরে দিবেন বা আগে দিবেন। 9 নম্বর প্রশ্ন, ছোট শিশুর বা বৃদ্ধের হিজামা করলে রোজা রাখার হুকুম কি? ছোট শিশুর উপর রোজা ফরজ নয়, বৃদ্ধের বয়স জানতে হবে। যদি তিনি অশীতিপর বৃদ্ধ না হন, তাহলে তিনি রোজা রেখে হিজামা করাতে পারেন, কোনো সমস্যা নাই। আর অশীতিপর বৃদ্ধ হলে তার জন্য রোজাই নেই, যদি শেখে ফানিয়া কেউ হয়ে যায়। 10 নম্বর প্রশ্ন, চিকিৎসকের নির্দেশিত হিজামা বা ক্যাপিং করলে রোজা রক্ষা করতে কি সাবধানতা অবলম্বন করতে হবে? এটা থেকে সাবধানতা তো আসলে চিকিৎসক অবলম্বন করবেন। ক্যাপিংয়ের মাধ্যমে যে রক্ত বের হয়, এটা বিষাক্ত রক্ত, এটা বের হলে শরীর ফুরফুরে হয়, শরীর শক্তিশালী হয়, দুর্বল হয় না। জাযাকাল্লাহ খাইর। 11 নম্বর প্রশ্ন, অনিচ্ছাকৃতভাবে রক্তের কিছু পরিমাণ বা ফোঁটা গড়িয়ে পড়লে রোজার প্রভাব পড়বে কিনা? না, এটা ওজু ভেঙে যাবে। ওজু ভাঙার ক্ষেত্রে মাসলা এটা, যদি শরীর থেকে পুজ, পানি বা রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ে ওজু ভাঙবে, রোজা ভাঙবে না। সর্বশেষ প্রশ্ন হলো, একাধিক পরীক্ষা বা হিজামা একই দিনে করলে রোজার হুকুম কি? কোনো সমস্যা নেই। একাধিক পরীক্ষা করলে আসলে ব্লাড কিন্তু একবারে নিতে হয়, একবার নিয়ে অনেকগুলো পরীক্ষা করা যায়। ক্যাপিং করলে তো বিষাক্ত রক্ত বের হয়, শরীর সুস্থ হয়, দুর্বল হয় না, এক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে, সুন্নাহর সাথে রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।